রান্নাটা হলো একটা আর্ট। গুছিয়ে রান্নাটা করলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে, আর মনোযোগ দিয়ে রান্না করলে তো স্বাদ হবেই। আপনারা সবাই মনোযোগ দিয়ে রান্না করবেন। আর রান্নার সময় সবসময় আমি সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, দুর্ঘটনা থেকে বেঁচে যাবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। মশলাটা আমার প্লেন করা হয়ে গেছে, পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, পানিটা ফেলে দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিংড়ি মাছটা একটু ভালো করে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। আর কোনো মশলাই আমি এটাতে ব্যবহার করব না। আপনারা চাইলে শুকনো মরিচের ফাঁকিও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচের ফাঁকি দিব না। আর চিংড়ি মাছটা ভাজা আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিলাম। আমি এখন মশলাটা দিয়ে দেবো, বাকি চিংড়ি মাছগুলো খাই। কিছুটা পানি দিয়ে আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব, ফিরে আসবো 5 মিনিট পর। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচামরিচের একটা গন্ধ থাকতে পারে। তো আমি এটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব, ফিরে আসবো 5 মিনিট পর।